7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে দিয়া তারা ঘুমাইলেন। 1 বছর না, 2 বছর না, 309 বছর পর্যন্ত তারা ঘুমাই রইলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 309 বছর একটু ঘাম হলো না? একটু বোঝার চেষ্টা করো। 309 বছর একটু ঘাম হইল না? কারণ ঘাম হইলে শরীরে পোকা লাগবে, ঘাম আসবে, দুর্গন্ধ হবে, কীট পতঙ্গ আসবে, সাপ বিচ্ছু আসবে। ওই আপনার কি বলে, আপনার ওই যে ওইটা পোকা, কি বিষে, পিঁপড়া, হ্যাঁ, এগুলো 309 বছরে আসলো না। একবারে এমন কোন ঠান্ডা না যে ঠান্ডায় তাদের ঠান্ডা লেগে নাক বুজে যাবে, তাদের ঠান্ডা লেগে যাবে, এইরকমও তাদের হলো না। 309 বছর ধরে তারা ঘুমাইলো। 309 বছর ধরে আল্লাহ তাদের হেফাজত করলো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ইজ্জত কার? আল্লাহর। এরপরে আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন হাবিব, ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার নবীর ইজ্জত, আপনি আমি আল্লাহর ওলিদের, আমার বন্ধুদের ইজ্জত। 309 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে তারা ঘুমাইলো। আল্লাহ সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় সূর্যটা একটু হেলে ডুবে, কথা ঠিক কিনা? একটু হেলে যায়, কি হয়? হেলে যায়। কিন্তু আল্লাহ বলেন এই সূর্য 309 বছর পর্যন্ত সোজা উঠবি, সোজা নামবি। 309 বছর পর্যন্ত সূর্য সোজাসুজি উঠলো, সোজাসুজি সূর্যটা ডুবে গেল। কি চমৎকার কথা, কি আশ্চর্য কথা। কিন্তু ওই কুকুরটা গুহার সামনে পাহারা দিতে 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 না খেয়ে ওই কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়লো না। ভালোবাসি মালিক, তোমাকে ভালোবাসি, ভালোবাসি মালিক, তোমাকে ভালোবাসি। কুকুরের হৃদয়ের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, ভালোবাসা ভালোবাসা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। নবীর দরবারে একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই উটের পিঠে চড়ে চড়ে রাসূলুল্লাহ হিজরত করতেন। যেখানে খুশি সেখানে উটের পিঠে চড়ে যাইতেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পানি পান করা বন্ধ করে দিল। এই উটের খাওয়া দাওয়া নাই, পানি পান করা নাই। কাসওয়া উট 3 দিন পর্যন্ত শুধু কাঁদে আর কাঁদে। কাঁদতে কাঁদতে এই উট একসময় কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে মারা গেল কাসওয়া। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত রে, 7টা প্রাণী এবং বস্তু ভালোবাসার কারণে নবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে। তার ভিতরে একটা প্রাণী আমার কাসওয়া। কিয়ামতের মাঠে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উটের কি শরীয়ত আছে? কথা বুঝেন না? উটের কি নামাজ আছে? উটের কি রোজা আছে? উঠে মনে হয় পেশাব করার পরে পানি লইছিল, বাথরুম করার পরে শুষছিল। কথা বুঝেন না মনে হয়? বুঝে যান, বুঝাইতেছি তো আমি। এটা তো ক্লাস, এটা ক্লাস তো। উঠে পেশাব করার পরে পানি নেই নাই, উঠে পায়খানা করার পরে আপনার কি বলে পানি খরচ করে নাই, ঢিলা কুলুপ লয় নাই। উঠে তার ওই অন্য উটের সাথে মিলন করলো, গোসল করে নাই। মারহাবা কর। নামাজও জীবনে একক তো পড়ে নাই। কি কথা কন না কে? উটের কোনো শরীয়ত নাই, কিন্তু একটা কারণে উট নবীর সাথে জান্নাতে যাবে। এই উটটা নবীকে ভালোবাসতো। আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার।
আকবার। কি বাসত? ভালোবাসত। ভালোবাসা ভালোবাসা, এর উপরে দলিল আর কি হতে পারে? আমরা অলিদেরকে ভালোবাসার কারণে অলিদের কাছে বায়াত নেই, মুরিদ হই। কথা ঠিক কিনা? ভালোবাসি বিদায় বায়াত নেই। ভালোবাসা অনেক বড় দামি। এই কিতমির কুকুরটা ভালোবাসতে বাসতে হৃদয়ের গভীর দিয়ে 7 জনকে ভালোবাসলো। কুত্তাটা না খেয়ে না ঘুমিয়ে এখানে মারা গেল। আল্লাহর কাছে এতই ভালো লাগলো, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, সাহাবীরা রে, কুকুরের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আমার মালিক, আমার আল্লাহ, আমার মাওলা, আমার আল্লাহ, আমার রহমান, আমার রহিম বড় দয়া পরবশ হয়ে ভিতরেও নাপাক বাইরেও নাপাক, ভিতরেও নাপাক বাইরেও নাপাক, ভিতরেও নাপাক বাইরেও নাপাক, এই কুকুরটাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ গোসল করাইয়া ভিতরেও পাক বানাইয়া বাইরেও পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া এই কিতমির কুকুর যে গুহার সামনে পাহারা দিতে দিতে মারা গেল। 7 জন অলি 309 বছর পরে ঘুম ভাঙলো। এই 7 জন অলির মোহাম্মত যে কুকুরটা মারা গেল, আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলেন, ও আমার উম্মতেরা, শুধু এই কুত্তার জীবনের একটা আমল ভালোবাসা। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসার জন্য আমরা নবীর দুরূদ ও সালাম দেই, আমরা ভালোবাসার জন্য কিয়াম করি। ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, কারণ আমরা নবীকে ভালোবাসি। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সীমানার ভিতরে জুতা পরেন না। কত বছর? 80 বছর ইমাম মালিক মদিনার সীমানার মধ্যে জুতা পরেন নাই। জুতা না পরার জন্য পায়ের মধ্যে ঘা হইত। উনি হামাগুড়ি দিয়ে মদিনার মধ্যে চলতেন, গিরার ভিতরে ঘা হয়ে গেল, মদিনায় চলতেন। 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করে নাই। 80 বছর পর্যন্ত মদিনার সীমানার ভিতরে থুতু নিক্ষেপ করে নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম মালিক, 80টা বছর ধরে মদিনার সীমানার মধ্যে আপনি পায়খানা পেশাব করলেন না, 80টা বছর ধরে আপনি মদিনার হাউদের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, কারণ কি? ইমাম মালিক একটা জবাব দিতেন দুনিয়ার মানুষে, যেই মদিনার মাটির মধ্যে রহমতের নবী ঘুমাই রইছে, যেই মদিনার মাটির ভিতরে রহমতের নবী ঘুমায়, আমি ইমাম মালিক সেই মদিনার মাটির ভিতরে কি করে জুতা পরতে পারি, কি করে আমি পায়খানা পেশাব করতে পারি, কি করে আমি এই মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব, থুতু নিক্ষেপ করতে পারি? আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় রে মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব? কাজী নজরুল কত চমৎকার লিখলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করেন নাই। আহারে কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। আহা, ইমাম হুসাইন যেই দিন শহীদ হন 3 দিন পর্যন্ত কারবালার
কোন পশু পাখি পানি পান করে নাই রে। কি করে আপনাকে বোঝাবো আমি? আওলাদে রসুল যেই দিন শহীদ হলেন ওই দিন থেকে 3 দিন পর্যন্ত কারবালার এলাকার কোন উট পানিতে মুখ লাগাই নাই, কোন পশু পাখি পানিতে মুখ লাগাই নাই। আহা, আকাশ থেকে রক্ত বৃষ্টি পড়ত। আল্লামা ইমাম সুয়ুতি তারিকুল খুলাফার মধ্যে লেখেন, ইমাম হাজর হাইতেমি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে তিনি লেখেন 3 দিন পর্যন্ত রক্ত বৃষ্টি হলো, মাঝে মধ্যে বমি, জমিন কেঁপে কেঁপে উঠতে লাগলো, আকাশ লালিমা বর্ণ ধারণ করলো। 40 দিন পর্যন্ত আকাশ লাল হয়েছিল, লাল 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 হয়েছিল 40 দিন পর্যন্ত আকাশ। ইমাম হুসেইন শাহাদাতের পরে বাজান জমিন ভালোবেসেছিল, পশু পাখিরা ভালোবেসেছিল, আল্লাহর সৃষ্টিগুলি তাদেরকে ভালোবেসেছিল। এই ভালোবাসাটা অনেক বড় দামি। এক সাহাবী রাসূলের দরবারে বসে বসে কাঁদে। নবী বলেন, সাহাবী কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? মাতাস সাআ। সাহাবীকে নবী বললেন, সাহাবী কিয়ামত তো তুমি তালাশ করো, কিয়ামতের জন্য এমন কি নামাজ রোজা জিকির ফিকির তুমি সংগ্রহ করছো? সাহাবী বলেন, হুজুর, কিয়ামতের জন্য আমার কোনো জিকির ফিকির ইবাদত নাই, তবে একটা কথা বলতে পারি, আল্লাহ এবং নবীকে আমি ভালোবাসি। জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবী বলে, হুজুর, আমার নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, কিন্তু একটা জিনিস আছে, আমি আল্লাহ তার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার! আল্লাহ তার নবীকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক ডাকলেন, সাহাবীরা রে, শুনিয়া রাখো, কেউ যদি আমাকে ভালোবাসে, হাসরের মাঠে আমার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, মৌলা তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। ভাইরা আমার, ওই কিতমির কুকুরটা জান্নাতে চলে গেল, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। মারহাবা কর। কুত্তার মনে হয় নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে। কুত্তা কি পেশাব করার পরে পানি টানি লইছে? ওর ভিতরেও না পাক, বাইরেও না পাক, শুধুমাত্র আল্লাহর ওলিদেরকে ভালোবাসা পাহারা দিয়ে 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 মরে গেল কুকুর। নবীজি বললেন, সাহাবী, যদি ভালোবেসে থাকো, আল মারুফা মান হাব্বা, তাহলে শুনে রাখো, যে যারে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আমরা সুন্নিরা সারা জীবন ওলিদেরকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবেসেই যাব। কথা বলেন ঠিক না? হয় না? হাত উঁচু করে বলেন ঠিক। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আল্লাহ, ভালোবাসার এত বড় দাম ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ও বন্ধু, কুকুরের বাহিরেও নাপাক, ভিতরেও নাপাক। আল্লাহ তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ভিতরেও পাক বানাইলো, বাইরেও পাক বানাইলো। এই পাক পবিত্র বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন অলির সঙ্গে জান্নাতি বানাইয়ে দিল। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমরা অলিদের পক্ষে আসি না নাই? যারা বলেন আসিনি, আল্লাহর নবীর পক্ষে আসেনি, তাহলে নবীর দুরূদ ও সালাম মিলাদুন নবী চলবে কি চলবে না? আল্লাহ আল্লাহ যে যতই দলিল দিক, নবীর মুহাব্বতের দলিলের উপরে আর কোন দলিল হতে পারে না। নবী
নবীর ভালোবাসার দলিলের উপরে আর দলিল হতে পারে না। নাই। প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। ও পীরবাড়ির ভাইরা, ময়মনসিংহ বহু এলাকা থেকে আমার প্রিয় ভাইরা ছুটে আসছেন, পর্দার আড়ালে মা বোনেরা, কিছু কথা শোনার জন্য। আল্লাহ আপনি দুনিয়ার এই দরবারে আপনারা এসেছেন, পীরবাড়িতে আপনারা আসছেন। গত বছর আমি আসছিলাম, বয়ান করে গিয়েছিলাম, আবার আল্লাহ কবুল করছেন। কারণ অলিদের দরবারে আসা, মজলিসে বসা বাবা, এটা ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেন মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইল? আল্লাহ পাক বয়ান করলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা ভেটো দাও। আমি মানব জাতি যাতে না দুনিয়াতে পাঠাই, তোমরা ভেটো দাও। তোমরা বলো, তোমরাই ইবাদত করো, তোমরাই হামদ করো, তোমরাই জিকির করো। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি মানব জাতির মধ্যে 313 জন নবী পাঠাবো, 1,24,000 নবী পাঠাবো, 313 জন রসুল পাঠাবো। কিন্তু এই নবী রসুলদের সর্দার একজন যাবে, তিনি আমার হাবিব, তিনি আমার বন্ধু, তিনি আমার নবী। তারে না বানাইলে এই দুনিয়ার জায়গা দুনিয়া থাকতো না, আসমানের জায়গা আসমান হবে না, জমিনের জায়গা জমিন হবে না, সৃষ্টির জায়গা সৃষ্টি চলবে না। এ ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনিয়া যান। সৃষ্টির জায়গা সৃষ্টি হবে না, আসমানের জায়গা আসমান হবে না। অনেকে বৃষ্টি হইলে বেজার হয়, কিন্তু চাতক পাখি বৃষ্টির জন্য অপেক্ষায় থাকে, কখন মেঘ আসবে, বৃষ্টি হবে, পানি পান করব। চাতক মেঘের আশায় অপেক্ষায় থাকে, কখন বৃষ্টি হবে আর পানি পান করব। ও পীরবাড়ির ভাইরা, মুহিব্বিনেরা, শুনিয়া যান। এই চাতক অপেক্ষায় থাকে, কখন বৃষ্টি হবে, বৃষ্টির আশায়। আর আমরা আশিকরা অপেক্ষায় থাকি, নবীর দিদার আমরা কখন পাব। কথা বলেন ঠিক কিনা? দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফার আশায় আমরা চাতকের দল, নবীর আশায় আমরা চাতকের দল। পাগল হয়ে আসি, কখন নবী দেখব। এই বৃষ্টি নামে খোদার রহমত, জমিনে শস্য হয় খোদার রহমত, আকাশে মেঘ হয় আল্লাহ রহমত, সূর্যের আলো আল্লাহ রহমত। এই সূর্য যদি আলো না দিত, পৃথিবী পৃথিবীর জায়গায় থাকতো না, নদী নদীর জায়গায় চলতো না, বসন্ত হেমন্ত, শীত গ্রীষ্ম বর্ষা আর আপনার এই সিজনগুলি আর আসতো না। কোথাও পৃথিবীর ঠান্ডা, কোথাও প্রচন্ড মরুভূমি গরম। এই বৈষম্য আবহাওয়ার পরিবর্তন যিনি করেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? সন্দেহ নাই। মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। সৃষ্টিগুলি আল্লাহ নিয়ন্ত্রণ করে। এই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে। সূর্যের আলো কেন পাই? আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা আরসালনাকা, ও নবী আপনারে পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন।
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। ঠিক কিনা? আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন। ও ভাইরা আমার, আল্লাহ ডাক দিলেন, হুজুর তামাম কুল কায়নাতের জন্য, তামাম আলমের জন্য, জগৎ সমূহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে পাঠাইছি। একসাথে বলবেন সুবহানাল্লাহ। অ্যাটেনশন। আলামিন জগৎ সমূহ, আলম আরবি শব্দ, এর অর্থ হলো বিশ্ব। আলামিন বিশ্ব সমূহ, জগৎ সমূহ, যে দুনিয়াতে বাস করেন এটা একটা জগৎ। এই জগতের নাম জড় জগৎ। এই দুনিয়া আসার আগে আপনি আরেকটা জগতের মধ্যে ছিলেন, সেই জগতের নাম হলো রেহেমের জগৎ। মনোযোগ দিন। দুনিয়ার জগতে সূর্যের আলো হয়, কিন্তু রেহেমের জগতে কোনো সূর্যের আলো ছিল না। রেহেমের জগৎ হলো মায়ের পেট। কার পেট? মায়ের পেটের মধ্যে সবাই ছিলাম। ফরিদি সাহেব কেন, আমাদের কনক ভাই কেন, জোর পিসাব হুজুররা কেন, ওলামায়ে কেরাম কেন, সবাই মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম। এটা একটা জগৎ। এই জগতের মধ্যে যিনি আমার অক্সিজেনের ব্যবস্থা করলেন, না শীত না গরম, যিনি আমার পানির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, যিনি রক্ত দিলেন, প্রয়োজনে পুষ্টি দিলেন, একবার বলেন তো সেই রবের নাম কি? জানার দরকার। দরবার শরীফে যারা আসছেন ঘোরাফেরা না করে চলে আসে বসে পড়েন। কিছু গুরুত্বপূর্ণ কথা বোঝাটা জরুরি, আমাদের বোঝাটা প্রয়োজন। এই মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন, মায়ের রেহেমের মধ্যে ছিলাম। এটা একটা জগৎ। এই জগতের আগে আর একটা জগতের মধ্যে ছিলাম, এটার নাম আলমে আরোহা, রুহের জগৎ। এই জগতের মধ্যে আমরা ছিলাম। এই রুহের জগতের ভিতরে যিনি আমার আপনার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করলেন, একবার বলেন তো সে রবের নাম কি? রুহের জগতে কিন্তু আজ 1-2 বছর ছিলাম না, হাজার হাজার বছর পার হয়ে আসছে। এরপরে রেহেমের জগতে আসলাম, তারপরে দুনিয়াদারি বুঝি না। এরপরে আল্লাহ দুনিয়াতে মার পেটের ভিতর থেকে আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইলেন। এরপরে 2 বছর পর্যন্ত মায়ের দুগ্ধ পান করলাম, তখনও দুনিয়াদারি বুঝি না। কানলে মা দুধ দিত, না কাঁদলে মা জানতো না ছেলের ক্ষুধা লেগে গেছে। কান্না করার সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসে এমন একটা আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিলেন মায়ের হৃদয়ের মধ্যে। আমি কেঁদে ফেলেছি, মার আর কলিজার মধ্যে সহ্য হয় নাই, হৃদয়ের ভিতরে টান মেরেছে। দৌড়ে এসে মা বুকের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাইয়া আমি সন্তানকে মা কলিজা ঠান্ডা করে দিয়ে ঘুম পাড়াইছে। কি কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সৃষ্টি যিনি করলেন সেই মালিকের নাম কি? আল্লাহ। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে। হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, আদমকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছে রাত্র আর দিন। ঠিক কিনা?
আল্লাহ বানাইলেন আসমান জমিন, আরো বানাইলেন রাত্র আরো দিন। হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। হায় রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে।